আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আয়েশাস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে তৈরি করব মহব্বতী শরবত, একটু স্পেশাল করে, আর একটা বানানা মিল্কশেক। যেহেতু অনেক গরম, তাই মন প্রাণ ঠান্ডা করার জন্য চলুন দেখে নিই ঝটপট কিভাবে দুইটা শরবত একসাথে তৈরি করা যায়। বানানা মিল্কশেক বানানোর জন্য আমাদের এখানে লাগবে কলা, বাদাম, খেজুর আর দুধ, আর লাগবে চিনি। প্রথমে আমি ব্লেন্ডারে দুধটা ঢেলে নেব। এখানে আমি হাফ কেজি দুধ নিয়েছি। দুধটা ঢেলে দেওয়ার পর এখানে আমি দই অ্যাড করব। এটা মিষ্টি দই। 5 চা চামচ আমি দই অ্যাড করে দেব। যেহেতু আমি মিষ্টি দই অ্যাড করব, চিনির পরিমাণটা আমি কম করে দেব। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন। তারপর আমি অ্যাড করব বাদাম। আমি কাঠবাদাম আগে থেকে ভিজিয়ে রেখে ছিলে নিয়েছি। আর অ্যাড করে দেব খেজুর। এখন আমি কলা অ্যাড করে দেব। আর আমি চিনিটা নিজের স্বাদ মতো দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। সবকিছু একসাথে করে আমি ব্লেন্ড করে নেব। দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে। আমার বানানা মিল্কশেক তৈরি। চলুন দেখে নেই আমাদের আরেকটা রেসিপি। দিয়ে দেব আমি দুধ, দিয়ে দেব বরফ, কিউব করা বরফ। যেহেতু এটা মহব্বতী শরবত, কিন্তু একটু স্পেশাল ভাবে আজকে আমি বানাবো এই শরবতটা। দিয়ে দেব চিনি। চিনি আমি আমার স্বাদ মতো দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। চিনি কম বেশি করে নিতে পারেন। তারপর দিয়ে দেব কনডেন্স মিল্ক। আমি 2 চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। মহব্বতী শরবতটা এভাবে খেতে একটু স্পেশাল ভাবে খেতেই ভালো লাগে। আমি এখানে দিয়ে দেব পুরো দুধ। অ্যাড করে দেব রুহ আফজা। আর গ্রানির জন্য অ্যাড করে দেব কেওড়া জল অল্প একটু। তারপর আমি একসাথে ব্লেন্ড করে নেব। দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে এবং আমাদের বানানো শরবত রেডি।